আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলেন শাহিদ আল্লাহু, আল্লাহ নিজেই সাক্ষী দেয়, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে বলেন তো আমরা যদি বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে, তাহলে আমাদের ঈমান আছে? আরো জোরে কোন ঈমান নাই। তাহলে আমরা কোন কাতারে চলে গেলাম? বেঈমানের কাতারে। তাহলে এখন যত মানুষ আছে, কোন তন্ত্র কোন মন্ত্র সব কিছু বাতিল করা হয়ে গেল। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করলেন, এই কুরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, সাহাবীরা শোনো, আম্মা বাদ, হাম নাত প্রশংসার পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কিতাব। ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ কিতাব কি? কুরআনুল কারীম। আল্লাহর কথা মানে কুরআনুল কারীম হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই হলো সর্বশ্রেষ্ঠ তরিকা। সুবহানাল্লাহ বলেন। এই দুই তরিকা, আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হলো কুরআন আর একটা রাসূলের সুন্নাত। এই দুইটার বাইরে যদি আমরা যাই গোমরা হয়ে যাব, পথভ্রষ্ট হব। তাহলে আপনি বলেন তো, কুরআন এবং সুন্নাতের বাইরে যদি আমরা কোন জীবন ব্যবস্থা হিসাবে কোন মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে যদি আমরা জীবন চালাই, নামাজ রোজা হজ যাকাত করলে আমাদের ইবাদত কবুল হবে? জীবন